পাঙ্খাসর সরে আসছি খতম করতে, জালালি সে আমলে তো জালালি খতমের খুব জমজমাট ছিল। তো এ পাশে মুফতি সাবিত ইউনিয়নের মানুষ তো উনিও দাওয়াত পাইছে। তো গেছি, প্রথমে দানা নিয়ে আসি নাই, 2 কেজি বাদাম দেছে ভর্তি। তো 2 কেজি বাদাম প্রথম দাওয়ারেই ডবল হয়ে গেছে। 2 কেজিরে কত জনে 2000 গুনিয়ে নিয়ে বসি, প্রথম দাওয়ারেই 4000 হয়ে গেছে। এক বাদামেও বেশি নাই। যার কাছে যেটা যায় খাইয়ে খুশা ছাড়ে। তো এক দাওর 4000 রে এক দাওর দিয়ে আসতে ঘন্টা সময় লেগে গেছে, প্রায় 2-3 ঘন্টা। দ্বিতীয় দাওয়ারের পরে মুফতি সাহেব আর কি কইতেছে যে এ ফলা লাগবে না, খালি খুশা ছাড়ি দে, এ ঘর জ্বালালি খতমে বেরিয়ে গেছে, ঘর দৈরে জ্বালালি খতম হয়ে গেছে, খালি খুশা ছাড়িয়ে দে। 3 দিন ব্যাপী মাহফিল, মাদ্রাসার পেটের ভিতরে জায়গাটা সম্পূর্ণ ইবাদত আর নেকির কারখানা হয়ে গেছে। এই জায়গা ফাঁসা কষে সামনের দিক আগালিও নেকি হবে ইনশাআল্লাহ। ইকরামের নিয়তে আসলে 10 বছর ইতিকাফের সওয়াব, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন বয়ান করতেন সৌদি আরবের মাঠে, ও জায়গা তো এখনো মানুষের চাইতে জায়গা বেশি। আমাদের দেশে যত ঘনবসতি ওখানে তো তা নাই, বিশাল বিশাল ফাঁকার পরে 2-4টে বাড়িঘর। আর হুজুর যখন মদিনায় গেছেন, মদিনায় কিছু বসবাস আর খেজুর বাগান আর মরুভূমি। বয়ান করতে যদি মাঠে বসতেন তখন তো জায়গার সংকট ছিল না, কিন্তু কিয়ামত পর্যন্ত মাহফিলগুলো হবে এটা আল্লাহ পাক অ্যাডভান্স জানেন কি না? আল্লাহ জানে। জায়গায় জায়গায় মানুষ বেশি হয়ে যাবে, জায়গার সংকট হবে। এই জন্য আল্লাহ তাআলা এই মজলিসের আদবের জন্য কোরআন শরীফের মধ্যে একটা আয়াতও রেখে দিয়েছেন যে শুধু বাংলায় যদি হুজুররা বলে আগায় বসেন, কয় না হুজুর আপনি সামনের দিক পাশে বসেন, তো হুজুর রেওয়াজ করে দেয়। কাজেই বাংলা না, কোরআন শরীফের আয়াতের কাছে সবাই দুর্বল। কোরআন শরীফের আয়াত দিয়ে যদি আপনারা গালিও দেওয়া হয় প্রতিবাদ করতে পারবেন না। যেমন কোরআন শরীফে আছে উলাইকা কাল আনআম, এক শ্রেণীর মানুষ চতুষ্পদ জন্তুর মতো। কোরআন শরীফের তরজমা, এক শ্রেণীর মানুষ কার মতো? চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু কি সবগুলো গরু, সবগুলো ঘোড়া, সবগুলো ছাগল? কিছু শুয়োর আছে না নাই? কিছু শুয়োরের বাচ্চা শুয়োর আছে না? তাহলে চতুষ্পদ জন্তু মানে শূকর, কুত্তো, যত নোংরা প্রাণী আছে সব ধরা যেতে পারে। এক শ্রেণীর মানুষ চতুষ্পদ জন্তুর মতো, তার মানে তুমি শুয়োরের মতো, তুমি কুকুরের মতো, তুমি বাঘের মতো, তুমি চতুষ্পদ জন্তু। কারা? লাকুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের বিবেক আছে কিন্তু বিবেকের জায়গা মতো কাজে খাটায় না। ওয়ালাকুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যে মানুষগুলোর দুটো চক্ষু আছে কিন্তু দেখে না। এই দেখে না মানে তারা অন্ধ না, যা দেখা দরকার তা দেখে না, দেখে যত অন্যায় জিনিস। ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এই মানুষগুলোর দুটো কানও আছে কিন্তু তা দিয়ে তারা শোনে না। শোনে না মানে কিছুই শোনে না তা না, গান শোনে, বাজনা শোনে, মিথ্যে কথা শোনে, গীবত শোনে, শিকায়ত শোনে, গালাগালি শোনে, পরনিন্দা শোনে, সব কিছু আজে বাজে শোনে, কিন্তু যা শোনা দরকার তা শোনে না। কোরআন শোনে না, হাদিস শোনে না, বয়ান শোনে না, উলামায়ে কেরামের বক্তৃতা শোনে না, দাওয়াত ও তাবলীগের নসিহত শোনে না। না শোনার কারণে মানুষগুলো কেমন? আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এই শ্রেণীর মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো, কেউ গরুর মতো, কেউ ছাগলের মতো, কেউ বাঘের মতো, কেউ বান্দরের মতো, কেউ কুকুরের মতো, কেউ সাপের মতো। এতগুলোর সাথে উদাহরণ দেওয়ার পরে আল্লাহ বলেন না, বরঞ্চ এই শ্রেণীর মানুষগুলো কেউ কেউ আছে চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ, শুকরের চাইতেও খারাপ, কুকুরের চাইতেও খারাপ। কথা বলেন? কুকুরের যেই স্বভাব তার চাইতে নিকৃষ্ট স্বভাব মানুষের। শুয়োরের যেই স্বভাব, কুকুরের স্বভাব হলো পরশ্রী কাতরতা, আর একজনের ভালো দেখতে পারে না, আর একজনের খাওয়া সইতে পারে না। কতক্ষণ এ নদীর কিনারে বড় একটা মহিষ মরা পাইছে এক কুত্তো, প্রথম এক কুত্তো পাইছে। ও কুত্তো নিজেই জানে যে এত বড় মহিষ আমি এ শুরুতে শেষ পর্যন্ত খাইয়ে পারবো না, 1-2 ঠ্যাং খাতি খাতি মাটি হয়ে যাবে। কাজেই আমার উচিত হবে গ্রামে যাইয়া ইতনে আরো যত কুত্তো আছে ডেকে নিয়ে আসি,
তাকিও আসে কোনোদিনও? ওকে আইসে কয় বড় কাকা আসো, ভাই আসো, আমি পাইছি নিয়ামত একটা পাইছি, আসো সবাই মিলে ভাগযোগ করে খাই। ও ডাকে। বরঞ্চ কোনো কুকুর যদি কোনোভাবে একটু নেটওয়ার্ক পায়, সংবাদ পেয়ে যদি ওই মহিষের কাছে গরুর কাছে যায়, ও তখন পতাকা উঁচু করে দাবর শুরু করে, হ্যাঁ দখল করছি আমি, তুই আবার কেটা? কতক্ষণ? কুকুরে একজনে আর একজনের খাওয়া দেখতে পারে না, আর একজনের ভালো দেখতে পারে না। এই স্বভাবের মানুষ আছে না নাই? আর একজনের খাওয়া দেখতে পারে না, এই মানুষগুলো কুকুরের মতো। এবার কুকুরে অভিযোগ করে, আল্লাহ একটা গুণ দেখে, একটা দোষ দেখে তুমি মানুষটা আমার সাথে তুলনা করলে, কিন্তু মানুষের মধ্যে আরো দোষ আছে, যেই দোষগুলো আমার নাই। কতক্ষণ? কি দোষ আছে? কয় আল্লাহ জীবনে কোনোদিন আমি পায়খানায় বসে খাই না। কুত্তই কয় আমি কোনোদিন পায়খানায় বসে খাই না, খাওয়ার সময় আমি পায়খানা করি না, আমি কাজ কাম ভাগ করি, খাওয়ার সময় খাই, পায়খানা করার সময় পায়খানা করি। তুমি যে দেখো, খবর নিয়ে দেখো আল্লাহ, কত বাথরুমের ভিতরে মানুষের ফেলানো বিড়ির ফাঁসা। ওরা পায়খানায় বসে পায়খানাও করে, বিড়িও খায়, আছে না নাই? আল্লাহ বলো এইবার এই মানুষগুলো কি আমার মতো না কেমন? আল্লাহ কয় না, বালহুম আদাল্ল, তুই মানুষ, তুই কুত্ত, তোর চাইতে এই শ্রেণীর মানুষগুলো নিকৃষ্ট। ঠিক না? আল্লাহু আকবার। আমাকে এলাকায় দলে দলে শুকর আসে না? শুকর দেখছেন দলে দলে। শুকর প্রাণী জগতের সবচাইতে নিকৃষ্টতম প্রাণী শুকর, তাই তো? যার নামটাও না পাক। দুই প্রাণীর চামড়া কোনোদিনও পাক হয় না। বাঘ জবাই দিয়ে বাঘরে মাইরে বাঘের চামড়া দাবাগত করলে ওর উপরে জায়নামাজ, ওর জায়নামাজ বানায় নামাজ পড়া যায়। কুকুররা যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই দিয়া চামড়া খুলে নিয়ে রিফাইন করেন, তাহলে কুকুরের চামড়া পাক হইয়া যায়, দাবাকাত করলে পাক হয়ে যায়। ওইটার পর আপনি বসতে পারেন, জায়নামাজ বানায় নামাজ পড়তে পারেন। কিন্তু দুই প্রাণীর চামড়া কোনোটাই পাক হয় না। একটা হলো মানুষের চামড়া, আর একটা হলো শুকরের চামড়া। মানুষের চামড়া কোনোদিন পাক হয় না। কয় তাহলে কি নাপাক চামড়া নিয়ে চলাফেরা করি নাকি? কয় গায়ে থাকতে পাক, চুলে ফেলানোর পরে না পাক। মানুষের চামড়া গায়ে থাকতে পাক, ছিলে ফেলানোর পরে না পাক। এইটা কেন বলা হলো? কয় যদি মানুষের চামড়ারে ছিলার পরও পাক ঘোষণা দেওয়া হইতো, তাহলে হাজার হাজার মানুষ বিপদে পড়ে যেত। রাস্তাঘাটে এক পাগলের গায়ে চামড়া থাকতো না, সব চামড়া খুলে নিয়ে যেত, চামড়া ছাড়া পাগল ঘুরে বেড়ান লাগতো। অনেক বারান্দায়, আলগা বারান্দায় বুড়োরা শোয় না? বুড়োরা তো যত বয়স বাড়ে তত ঘরের থেকে বেরোতি তালে থাকে, আস্তে আস্তে গোয়াল পর্যন্ত সিট হয়। এ বুড়ো আপাতত বারান্দায় সিট পাইছে, রুমের বেরোইতেছে ছেলেরা। বেটার বউরা ইচ্ছা বুড়োরে ঘরের বেরোয় বারান্দায় দিছে, আলগা বারান্দায় শুয়ে আছে বুড়ো। যদি মানুষের চামড়া পাক হইতো, দাবাঘাত করলে ব্যবহার করা যাইতো, যদি এই হুকুম হতো, তাহলে এক চাষারও চামড়া থাকতো না, চামড়া ছাড়া চাষা থাকতো। অজ্ঞান পার্টিরা রাত্রে বেহুশ করে চামড়াটা খুলে দিয়ে যেত। আল্লাহ কয় নিয়ে কাম হবে না, মানুষের চামড়া কাজে লাগানো যায় না। দুই নম্বরে শুকরের চামড়া। শুকরে যদি 100 বছর বসাইয়া ভালো জায়গায়, পবিত্র জায়গায় এতেকাব করান, যে তুই এই জায়গায় বসে থাকবি, বাইরে আবার জবা খাতে যেতে পারবি না। এরপরে তারে সুন্দর করে 5-7 জন আলেমদের যদি জবই দিয়ান, এরপরে তার চামড়াটা 2-5 জন আলেমদের শুলে নিয়া দাবাঘাত করে যদি 200 বছর আতরের বালতির মধ্যে ভিজিয়ে রাখেন, তবুও শুয়োরের চামড়া পাক হয় না। এমন নাপাকের নাপাক, এমন নিকৃষ্টতম প্রাণী। ওর পরিচর্যা পরিচালক যারা, তাদের নামও কাওরা, ঠিক না? কাওরারা কি কলেজের প্রফেসর? এই কথা কয় না। হাই স্কুলের টিচার, কোন মাদ্রাসার হুজুর? কাওরারা তো কাওরাই। এই কাওরারা শুয়োর চালায়, প্রাণী জগতের নিকৃষ্টতম প্রাণী শুয়োর। আর পরিচালনা করেন মানব কুলের সবচাইতে নিকৃষ্টতম মানুষ যারা, তারা কাওরা। দেখেন এই কাওরার কথা শুয়োরে কি সুন্দর শোনে, একটা কথাও মিস করে না। কি যেন কয় রাস্তার নিচে নেমে যায়, আবার কি যেন কয় উপর চলে আসে, আবার একটু কেমন করে ওঠে, সাথে সাথে বুড়ো বুড়ো আলাদা হয়ে যায়। যায় কি যায় না? যা কয় তাই শোনে। এবার শুয়োরে কয়, আল্লাহ দেখো আমাদেরকে যা বলে তাই শুনি, আমাদেরকে যা বলে তাই শুনি। আশরাফুল
মখলুকাত মানব জাতি, তাদের কমান্ডারের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাদের পরিচালকের নাম আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বিলাল, আম্মার, সোহায়েব, তাদের বক্তা, তাদের কমান্ডারের নাম আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি, তাদের বক্তাদের নাম হলো আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হাজার হাজার উলামায়ে কিরাম তাদের কমান্ডার। কোরআন আর হাদিস দিয়ে তাদের কমান্ড দেয়। তোমার এই মানুষগুলো সেই উলামায়ে কিরামের কথা শোনে না, নবী রাসূলের কথা শোনে না, আমরা শুয়োর হয়ে কাওরার কথা শুনি। এবার বলো আল্লাহ, আমরা কি ওই মানুষের মতো? ওই মানুষকে আমাদের মতো? আল্লাহ পাক না বলেন না, তোরা ওই মানুষগুলো তোদের মতো না, বালহুম আদাল্লু, এই মানুষগুলো তোদের চাইতেও খারাপ। এই মানুষগুলো শুয়োরের চাইতে খারাপ। এবার এই দোষ যার আছে সে কি বলতে পারবেন? সে কি কোনো প্রতিবাদ করতে পারবেন? যার মধ্যে এই দোষ আছে, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, বিবেক আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, বিবেক আছে বোঝে না, এই মানুষগুলো কখনো চতুষ্পদ জন্তুর মতো, কখনো তার চাইতে নিকৃষ্ট। এই যোগ্যতার মানুষ যারা, তারা যদি সত্যিকারে হিসাব নিকাশ করে, তাহলে আমার এই গালির বিরোধিতা করতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না। ঠিক কি ঠিক না? কোরআনের আয়াত পড়লে যদি গালিও দেয়, জবাব দিতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক এই মজলিসের জন্য একটা কোরআনের আয়াত সেট করে রাখছে। আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহুল্লাহু লাকুম। হে দুনিয়ার মানুষ, ভালো করে জেনে নাও, যখন কোন মজলিসের মধ্যে, ধর্মীয় মজলিসের মধ্যে জায়গা হতে লাগবে না, জাগার সংকট হবে, ওই সময় যদি তোমাদেরকে কর্তৃপক্ষ বলে ফাফসাহু, একটু জায়গা করে দেন, একটু জায়গা করে দেন, আল্লাহ কাই ফাফসাহু, তাড়াতাড়ি জায়গা করে দাও, তাড়াতাড়ি জায়গা করে দাও। জবাব দেবেন আল্লাহ, আমি জায়গা ছেড়ে দিয়ে, ভালো জায়গা ছেড়ে দিয়ে খারাপ জায়গা গেলে আমারে কি দিবা? আল্লাহ কাই আফসাহুল্লাহু লাকুম, তোরে দুনিয়ায় প্রশস্ততা দান করবে, আখিরাতে জান্নাতের মধ্যে জায়গা দেবে। কাজেই যদি কোনো সময় আমরা বলি যে একটু আগায় আসেন, তাহলে আসবেন না ইনশাআল্লাহ? জান্নাতের মধ্যে জায়গা দরকার আছে না নাই? এই আঞ্চলিকভাবে মানুষের যখন কিছু পয়সা করি বেশি হতে থাকে, তখন প্রথম চান্সে টাকা হইলে জমি কেনার ধান্দা করে আগে। জমির মধ্যে আলাদা একটা ইন্টারেস্ট আছে, তো জায়গা জমি কেনে, এই ইতনের বাগান কেনে, ইতনের ডাঙ্গা কেনে, এ কেনে, ও কেনে, কিনতে এরপরে পয়সা হলে আর একটু দূরি কেনে। মুরব্বীরা কয়, আরে এই সমস্ত বাগান সুগান আবাজ আবা কুয়োখানা না কিনিয়ে লোহাগাড়া ওই অমুক জায়গায় একটু কিনে থো, যশোরে একটু কিনে থো, ঢাকায় জায়গা একটু কিনে থো, একসময় দুয়ে খাতে পারবে। সত্যি সেই ঢাকার বসুন্ধরার ওই বিলির মধ্যে কবে 10,000 টাকা কাঠা কিনে থইছে, এখন তার 1 শতাংশের দাম 10 কোটি টাকা, সময় মতো দিয়ে খাওয়া যাচ্ছে। সেম এই জায়গা যদি একটু নড়ি চড়ি বসে একটু জায়গা কিনে থুতে পারেন জান্নাতের মধ্যে, একদিন ধুয়ে খাতে পারবেন ইনশাআল্লাহ। আপনার নামে জায়গা দলিল হবে, ও জায়গা হরিপদর নইলে ঋষি বসবাস করবেন, আপনার জায়গা আপনি ব্যবহার করবেন। আল্লাহ তাআলা আমাদের নসিব করে বলেন আমিন। আমরা দিন শিখতে আসছি, যতটুকু সম্ভব এখান থেকে কিছু শিখবো। যে কথাগুলো বলছি সবই কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে বলেন আমিন। আমরা চোখরে কাজে লাগাবো। চোখের মালিককে আল্লাহ নিজে বলেন, আলাম নাজআল্লাহু আইনাইন। এই আমলিক যারা করেন তারা কি বলতে পারবেন যে বঙ্গবন্ধু আমাদের চোখ দিয়ে গেছে? প্রধানমন্ত্রী আমাদের চোখ দেয়? বিএনপি যারা করে তারা কি বলতে পারবেন যে বিরোধী দলীয় নেত্রী খালেদা জি আমাদের চোখ দেয়? চোখ দেয় কে? আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। জিহ্বা কে দেছে? ঠোঁট কে দেছে? আল্লাহ দেছে। তা আল্লাহর দেওয়া পার্টস ব্যবহার হবে কি আল্লাহর হুকুম মতো না আমার হুকুম মতো? আমার হুকুম মতো না আল্লাহর হুকুম মতো? কান দিয়েছে আল্লাহ, ব্যবহার করব আল্লাহর হুকুম মতো। ব্রেন দিয়েছে আল্লাহ, ব্যবহার করব আল্লাহর হুকুম মতো। চক্ষু দিয়েছে আল্লাহ, ব্যবহার করব আল্লাহর হুকুম মতো। জিহ্বা ঠোঁট দিয়েছে আল্লাহ, ব্যবহার করব আল্লাহর হুকুম মতো। তাহলেই হবে আমার আল্লাহ পাকের কাছে আমার গোলামির প্রকাশ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বগুলো সংগ্রহ করার, শিক্ষা অর্জন করার জন্য গুরুত্বপূর্ণ অঙ্গ এই কয়েকটা। 1 নম্বরে কান, 1 নম্বরে চোখ, 2 নম্বরে কান, 3 নম্বরে জিহ্বা ঠোঁট। এইগুলোরে কাজে লাগাবো। মাঝে মাঝে পড়বো একটু সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব তাসবির ভিতরে আল্লাহু আকবার শব্দটা, শব্দের তরজমা আল্লাহ সবচেয়ে বড়, আওয়াজও দেব সবচেয়ে বড়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম
জেহাদ করো বলবেন, এক হও জেহাদ করো। বিশ্বের মুসলিম এক হও জেহাদ করো। ইহুদিদের দালালরা, জো বাইডেনের দালালরা, নেতানিয়াহুর দালালরা, ইসরায়েলের চালারা, কাদিয়ানির চালারা, হিজবুত তাওহীদের চালারা, নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ। আপনাদের এই আওয়াজগুলো এই মোহাব্বতের সাথে আরশে আজিমে পৌঁছে গেছে। এই আওয়াজে পশ্চিমেরা কম্পিত। আল্লাহর রহমত। এই প্রতিনিয়ত তো খবর দেখতেছি, খবর আসলটা কয় না। কি খবর? সবার ভিতরে এই বিষয়টা জানা আছে না নাই? বাইতুল মুকাদ্দাস ইসরায়েলিরা জীবন ভরে দখল করে খাচ্ছে, মাতুব্বারি করতেছে। এই শুক্রবারে জুমার নামাজ পড়তে দেই নেই। ভালো লাগতেছে নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? হচ্ছে না কষ্ট? কষ্টটুক ভিতরে থাকলেই আপনি মোমেন। বাইতুল মুকাদ্দাসের ইমাম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এক ওয়াক্ত ইমামতি করেছেন মুসল্লি, আমলিগ বিএনপি না, মুসল্লি ছিল 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল। কোটি কোটি ফেরেশতা আমার নবীর পিছনে ছিলেন। আমার নবী বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ায়া ওখান থেকে আরশে আজিমে গিয়েছে। আবার আরশে আজিম থেকে ডাইরেক্ট মক্কায় আসে নাই, আবারও বাইতুল মুকাদ্দাস আসছে, ওখানে দেখা করে তারপরে আল্লাহ নবী মক্কায় আসছেন। আর সেই বাইতুল মুকাদ্দাস ইসরাইল জালেমরা দখল করবে, এটা আমরা মেনে নিতে পারি? আমরা কিছু করতে পারবো না, তবে স্লোগান দিতে পারবো আর দাওয়াত দেই। খালি আমাদের যাওয়ার সুযোগ দিক সরকার, লাইন করে দিক। আমরা বন্দুক চাই না। আমাদের এলাকার আহিয়ালা বাস তো দেখে নাই, আখলিও বাস দিয়ে বাড়ো শোয়াই ফেলা দেবো, শোয়া শোয়া। কথা বল না কেন? রাজি আছেন না ইনশাআল্লাহ? রেডি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, আমিন। আল্লাহ 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 আল্লাহ। প্রত্যেক 10 মিনিটে, এই যে এখন পদাতিক যুদ্ধ শুরু হয়েছে, প্রত্যেক 10 মিনিটে একটা করে ইসরায়েলি সৈন্য পড়তেছে। 24 ঘন্টায় 10টা ট্যাঙ্ক ধ্বংস করে দিছে। স্বীকার করে না। না করিস না কর, আমাকে স্বীকার করার দরকার না, তোরা মরার দরকার। খালি মরিয়ে ছাপ হয়ে যা, স্বীকার করিস না। আরো ভালো, তোরা তো ভালো জাতি, মাইর খাই কইস না। আল্লাহ শেষ করে দিক, বলেন আমিন। যাইতে পারবে না, ইঁদুরির গালার মধ্যে ঢুকবে, উপর পাশে মাটি দিয়ে বন্ধরি দেব ইনশাআল্লাহ। এবার জয় হবেই মুসলমানদের। দোয়া করেন তো? আমার সাথে একটা দোয়া পড়ে নেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিল আদাই ওয়াল জাবাবিরা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। 100% আপনাদের দোয়া কবুল হয়ে গেছে। সারা বিশ্বের দোয়া এবার কবুল হয়েছে। প্রমাণ কি? একেবারে মুজাহিদিনদের মতো মাত্র 3খান তরবারি নিয়ে 300 মানুষ যাইয়া 1000 সমরাস্ত্র আবু জাহেলের বাহিনীকে বদরের ময়দানে ধরাশায়ী করছে না? সেরকম চলতেছে। আফগানিস্তান যখন রাশিয়ার সাথে যুদ্ধ ছিল প্রথম সময়, 1980 সাল থেকে 2000 সাল পর্যন্ত আফগানের উপরে রাশিয়ার কর্তৃত্ব খাটাইছে। ওরা চলে যাওয়ার পরে আমেরিকা ঢুকছে। 2020 সাল 21 সাল পর্যন্ত 41 বছর যুদ্ধের পরে মৌলবী হাতে মায়ের খাইয়ে সিরা স্যান্ডেলের মালা গলায় নিয়ে ফেন খুঁজিয়ে থিয়ে দৌড়াইছে বিলাড়াড়ি। আলহামদুলিল্লাহ। মুজাহিদ একটা ধরা পড়ে গেছে রুশদের কাছে। আপনাদের কষ্ট হচ্ছে? মুজাহিদ একটা ধরা পড়ে গেছে রুশ। আরে এই জাতীয় কথা বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। আপনাকে একটু কষ্ট হলে করেন, আমি যাবো ওয়াজের দিক যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, দিকটা কান। একজন মুজাহিদ ধরা পড়ছে 1000 রুশ সৈন্যর কাছে। 1000 রুশ সৈন্য এক ক্যাম্পে, একজন মুজাহিদ অতর্কিতভাবে ধরা পড়ে গেছে। দড়িয়ে নিয়ে এখন একজনরে পাইছে যখন ওরা তো খুশিতে বাঘ যে কায়দায় পারি মারবো। বিলেতে ইন্দুর দড়ি দেখছেন না? দড়িয়ে কিন্তু মারি সিঁড়ি বুড়িয়ে খাই ফেলে না, কিছুক্ষণ এই ইন্দুর দিয়ে বলি খেলে। দেখছেন ভাই ভালো খুশা দেয়, খুশ করে। একটারে পাইয়ে ওই রকম ইঁদুরের মতো বলি খেলতেছে।
এরপরে এই তোরা বলে চুন ছুটাই দিয়ে টুল্লা বানাইয়ে ফিয়ে মারিস আর তাতে ট্যাঙ্ক বাস্ট হয়ে যায়। ফাও কথা পাও কোন জায়গা? একে ফাও কথা না আসল কথা? ফাও কথা না আসল কথা? আসল কথা। কতক্ষণ ডাক্তার সাহেব আল্লাহ একজন ডাক্তারের সাথে একজন মোমেনের একটু মোকালামা তর্ক। তো ডাক্তার সাহেব বলছে যে হুজুর আপনারা যে বলেন গল্প দেন এই আলহামদুলিল্লাহ বলে হু দিলি আওয়ায় তাওয়াই এই ফাও কথা কন কে কি সেই যুগ নাকি? সায়েন্সের যুগ, গবেষণার যুগ, যেখানে মানুষ মহাকাশে যাচ্ছে, মধ্য আকর্ষণীয় স্টেশন বানাচ্ছে, এখান থেকে মারিয়ে দেয় 2000 মাইল ওই পাশে যে মানুষ মরে যায়, জাপান আর আমেরিকা বসে বসে দেহে দিয়ে গল্প করে। আর এই সময় আপনারা সুরো হাতে আর হু দিতেছেন, ফাও কথা পান কোন জায়গা? এগুলো বাদ দেন, ওষুধপাতি খেয়ে বাঁচতে দেন মানুষরে। জাল ফুকের দিন নেই, জাল ফুকের দিন আছে না নাই? এখন হুজুর বলতেছে যে না এভাবে বলতে না, আল্লাহর কালামের একটা বরকত আছে, ওটা কোনো মতে মানতে রাজি না। কৃত্রিম কৌশলে মৌলভী সাহেব ইমানদার আল্লাহওয়ালা বান্দা ডাক্তার রে একটু মানে বানাউট করে একটা সত্য কথা বলে কুত্তর বাচ্চা থাম। ডাক্তার সাদা চেহারা, মুখখান কালো হয়ে গেছে, সাথে সাথে আয়না ধরছে। সারদাইন দিয়ে এখন চেহারাকে আগের মতো আছে নাকি? ডাক্তার আসছে যে এই মাত্র আমার গালি দিয়ে আবার এ কোন তালা, পাগল নাকি? কয় যে না চেহারা পাল্টে গেছে। কয় যে দেখেন স্যার আপনার ফর্সা চেহারা একটা শব্দে পাল্টায় দিয়েছে, শব্দটা কোরআন শরীফের শব্দ না। কুত্তর বাচ্চা কি কোরআন শরীফ শব্দ নেই? আমি দুনিয়ার নিকৃষ্ট প্রাণী, তার নাম উচ্চারণ করে আপনার সামনে বলাতে আপনার সাদা চেহারা যদি পাল্টে যেতে পারে, আমার আল্লাহ পাকের কালাম কুরআনে কারিমের বরকতে মানুষের চেহারা পাল্টে যেতে পারে কি পারে না? কালো চেহারা সাদা হতে পারে কি পারে না? কালামে পাকের বরকতে অবশ্যই পারে। তোর বিশ্বাস তাহলে কিছু আসা যায় না। আল্লাহর রহমতে বহুত ডাক্তার দিনদার। আমি এক ডাক্তার কাছ থেকে ওষুধ নিছি, নিয়ে হাঁটা দিছি, ডাক্তারটা হুজুর দাঁড়ান একটু ওষুধ কটারে জাগিয়ে দেই। তার মানে ওষুধ দিতে ওষুধের কাজ করে, রে বা ঝাড়া লাগবে কা? কয় যে ওষুধের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আল্লাহ পাকের কালামের। কথা বলেন ঠিক না? উনি আমার কাছে ওষুধ নিয়ে আলহামদুলিল্লাহ সুরো করে ফু দিয়েছে, জানিবার কাজ হবে না, ওষুধের কোনো ক্ষমতা নাই, সুরো ফাতেহার বরকতে কাজ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দোস্ত এখন কয় তোরা বলে কি কি ভরে ফু দিস আর তাতে বলে এরকম ট্যাঙ্ক বাস্ট হয়, তো একটু বাস্ট কর দিয়ে যে আমাকে 60টা ট্যাঙ্ক রয়েছে লাইন দিয়া। আজকেই দেখলাম সংবাদে এই ইয়ামানের হুতিরা যেই অস্ত্র মারতেছে, অস্ত্র মারার সময় ট্রেগারে চাপ দেওয়ার সময় পড়ে ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমি যে ফিকে মারি এটা আমি ফিকি না, আমার অস্ত্রের ভিতরে আল্লাহ পাকের কুদরতি শক্তিতে ফেকে এই কই মেরে দিচ্ছে। তো উনি কয় যে মরে তো যাবই, তা তার আগে চাইলে যখন কারামতি দেখতে দে তো একবার না অজুর পানি দে। অজুর পানি দিয়েছে, পিছনে তো রাইফেল অত্যাধুনিক অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। ওই সময় কি সুরকিরাত মনে আছে? কোন আসে মনে আসার কথা? আল্লাহ ঈমান যদি থাকে তাহলে হারাইতে পারে না। কথা কোন ঠিক না? আমি গত বছর সুন্দরবন গেছি, ওইখানে জাহাঙ্গীর ভাই নামে একটা লোক আছে, এই মুখ টুক একের চেল্লা বেল্লা হয়ে গেছে। কত বাজে বাগের হাতে চড় থাবড় খাইছে আল্লাহ জানে। সুন্দরবনে ওই অস্ত্র পাল্টিছিল, এখন তো অবাক হয়ে মাদ্রাসার গার্ড হয়েছে। উনি বললেন যে হুজুর আমার কাঁধে একটা বন্দুক, দোনালা একটা বন্দুক, মাগরিবের সময় আমার অন্য অন্য সাথীরা বিভিন্ন পয়েন্টে আমার এক জায়গায় নামাই দিয়ে গেছে। তো কাদার ভিতরে গরান কাঠের গাদি, ওর উপরে আমার নামাই দিয়েছে। নামাজ পড়ি, যাই আকাম কুকাম করি না করি, নামাজটা পড়ি। আর সুন্দরবনের মধ্যে নামাজ না পড়িয়ে বাঁচার কায়দা নেই, ও হিন্দুরা গেলেও ভর্তি রাজি বাঘের বইতে। তো এখন ওই জায়গা আমার কাঠের পর নামাই দিয়েছে, এখন মাগরিবের নামাজ পড়বো। দাঁড়াইও গেছি, দাঁড়াই যখন গেছি ছানা বান্ধে দাঁড়াইছি, এর মধ্যে শুনি যে চপ চপ শব্দ হচ্ছে, পায়ের আওয়াজটা টের পাওয়া যায়। এই সময় পলি কাদার ভিতরে বাঘ হাঁটি আসতেছে, ওটা দেখিয়ে কাছে চপচপ শব্দ হচ্ছে, আইসা একেবারে নিকটে শব্দ চলে আসছে। নামাজের মধ্যে সব শুনতেছি, সুরকিরা সব ভুলে গেছি। তারপরও খুব খুব শক্ত হইয়া পড়লাম সুরকিরাত, পারিনি তেমন কিছু। তো নামাজের মধ্যে আয়াতুল কুরসিটাই পড়লাম, আলহামদুলিল্লাহ সুরো পড়ি আয়াতুল কুরসি পড়ছি। পড়ার পরে নামাজ 3 রাকাত শেষ করছি। ও আমারে আইসে দেখে ওই কাদার মধ্যে আমার দিক ওত পাইতে এরকম বসে রয়েছে কুকুরের মতো, কিছু কইতেছে না।
থাবাই দিতে ধরে নিয়ে গেলে যেতে পারে, কিন্তু আমার মারতেছে না। আমি নামাজ শেষ করছি। আমার জীবনে আমার মনে হয় ওই দিন আমি নামাজে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের উপরে আমি সিজদা দিছি। আমার 100% ইয়াকিন এই সিজদায় ধরে নিয়ে যায়, এই রুকুতে ধরে নিয়ে যায়, এই কিয়ামে আমার ধরে নিয়ে যায়। সেই সময় গভীর ইয়াকিনের সাথে আল্লাহর সাথে আমি গল্প করেছি। সালাম ফিরে দেখি যে বাম পাশে মুরব্বী বসা। তা আমি বন্দুকটা গাড়িতে নামাইয়া ওর দিক তাক করে কইলাম যে তুই আমার কিছু কইস নেই, আমিও তোর কিছু কব না, চলে যা। আমার আর 2 রাকাত বাকি আছে, আমি পড়িয়ে নেই। ওর সাথে গল্প করে কইয়ে টইয়ে ওরে বিদায় দিলাম। আমি ও তো বসে রয়েছে, আমি এই কইয়ে দাঁড়াইছি, ও ঘুরে এবার বাম পাশে ডাইন পাশে এসে আবার আমার সামনে করে বসে রয়েছে। আমি আর 2 রাকাত পড়ছি সুন্দর। নামাজ পড়ার পরে সালাম পীরের উপরে দেখি বসে রয়েছে, বললাম যে তুই চলে যা। আল্লাহর কসম আমার দিকে আর ফিরেও তাকালো না, হেঁটে চলে গেল। বান্দা যদি আল্লাহর হয় তাহলে দুনিয়া সব তার হয়, কথা কেন না কেন? বান্দা যদি আল্লাহর হয়, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু। আল্লাহর কসম যদি যারা পরিমাণ মিথ্যে কথা কই, ওই বান্দা যা বলছে আমি তাই বলছি, আপনাদের কাছে নকল করছি। কই ওই দিন আমার নামাজ জীবনে এক ওয়াক্তই নামাজ হইছে, আর আমি আল্লাহর হয়ে নামাজ পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বাগ দিয়ে আমারে পাহারাদারি করছে। হতে পারে আমাদের শত্রু অন্য কোন দল আমার পর আক্রমণ করতো নামাজের মধ্যে, আল্লাহ পাক আমার নামাজের ওসিলায় বাগ দিয়ে আমারে পাহারাদারি করছে। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের আগে জাদুকররা নমরুদরে বলে দিয়েছে এমন একটা সন্তান আসতেছে এই দুনিয়ায়, যেই সন্তানটা তোমাকে মসনদ থেকে কান ধরে নামাবে, তোমাকে বেইজ্জতি করবে, রাষ্ট্র ক্ষমতা তার হাতে চলে যাবে। নমরুদ, যদি বাঁচতে চাও তাহলে ছেলেটাকে আশা বন্ধ করো। জাদুকরদের সাথে কথা বইলা, কথা আলোচনা কইরা, তাদের কথা শুনে এবার মন্ত্রী পরিষদ ডাকছে। তাহলে এই ছেলেকে দুনিয়ায় আসা থেকে বন্ধ করা যায় কিভাবে? জাদুকরদের কাছে জানলো সন্তানটা দুনিয়া আসবে কত দিনের মধ্যে। এখন থেকে 1 বছরের মধ্যে মায়ের গর্ভে আসবে, আর তারপরে 10 মাসের মধ্যে ডেলিভারি হবে। নমরুদ মহারাজ হুকুম দিয়ে দিল দুনিয়া, এই আমার রাষ্ট্রের ভিতরে তখন তো নমরুদ গোটা দুনিয়ার রাজা ছিল, একাই ছিল সারা পৃথিবীর রাজা। সারা দুনিয়ায় ঘোষণা করে দিল এখন থেকে 1 বছরের ভিতরে কোন নারী আর পুরুষ এক জায়গা হইতে পারবে না। মিলন না হলে সন্তান আসবে কোত্থেকে? হুকুম হয়ে গেল আসবে, মানুষ সব বিচ্ছিন্ন হয়ে গেল। 1 বছরের ভিতরে নারী আর পুরুষ এক জায়গা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ সবকিছু করতে পারি। ও নমরুদ, তুই আমার ইব্রাহিম রে টাকাবি, তোর ঘরের মধ্যে বসাই আমার ইব্রাহিম রে পাঠাবো। নমরুদের মন্ত্রী ছিল আজার, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম মা ছিলেন ঘরে, আর আজর ছিল নমরুদের মেন অফিসে। ও দায়িত্ব নিয়েছিল এই প্রতিরক্ষার দায়িত্ব, যাতে সবাই ডিউটি সঠিকভাবে পালন করে। ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের ভিতরে একটা স্পৃহা যাচ্ছে স্বামীর কাছে, যার অন্ধকার রাত্রে হাইটা স্বামীর কাছে গেছে, ও জায়গায় মিলন হয়ে গেছে। আল্লাহ পাক ইব্রাহিম রে তার মায়ের পেটে পাঠাইয়া দিয়েছে। আল্লাহ যদি দেয় দুনিয়ার কেউ ঠেকাইতে পারে না। জাদুকররা পরের দিন এসে বলে নমরুদ মহারাজ, যেই সন্তানটাকে তুমি ঠেকানোর জন্য এত প্ল্যান প্রোগ্রাম করেছো, এত বাত কন্ট্রোল আর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আবিষ্কার করেছো, সে কিন্তু মায়ের গর্ভে চলে আসছে। এবার মন্ত্রীদেরকে নিয়ে পরামর্শ করে তাহলে এই বাচ্চা রাখতে বাঁচা যায় কিভাবে? এখন থেকে 1 বছরের মধ্যে যত বাচ্চা ডেলিভারি হবে সব পুত্র সন্তানদের জবাই দাও। ওইটা হবে ছেলে পুত্র, সব পুত্র জবাই দেয়, তাহলে ওই সাথে সেটা মরে যাবে। কোনটা যে ইব্রাহিম তা তো গেদা থাকতে বোঝা যায় না। মায়ের শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের গর্ভে যখন পূর্ণ হয়ে গেছে, জিবরিল আলাইহিস সালাম এসে ইব্রাহিমের মাকে বলে, ও মহিলা, যেই সন্তানকে দুনিয়া আসা ঠেকানোর জন্য নমরুদের এই প্ল্যান প্রোগ্রাম, ওই আল্লাহর খলিল তোমারই পেটে। ইব্রাহিম আলাইহিস সালাম মা কাঁদতেছে, আল্লাহ আমি এই নিয়ে কোন জায়গায় যাব? জিবরিল আলাইহিস সালাম এসে রাবারি কইরা, আজর ছিল অফিসে, ইব্রাহিম আলাইহিস সালামের মাকে নিয়ে গেছে জঙ্গলের মধ্যে। ও জায়গায় নরমাল ডেলিভারি, জান্নাতি হুররা আয়েশা তার ডেলিভারি করছে। বাচ্চাকে দ্রুত ডেলিভারি করাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের মাকে জিবরিল আলাইহিস সালাম বলছেন আল্লাহর হুকুম আপনি বাড়ি চলে যান। কয় তাহলে আমার বাচ্চা কি হবে? যদি নিয়ে যান তাহলে আপনার স্বামী জবাই দিয়ে দেবে, আর যদি ফেলে যান তাহলে আল্লাহ ব্যবস্থা করবে। ইব্রাহিম আলাইহিস সালাম মা কয় আমানতু বিল্লাহ, আমি বিশ্বাস রাখি আল্লাহর উপরে, হেফাজত করনেওয়ালাকে
আল্লাহ হাফেজ, আল্লাহ হেফাজত করবে। এই জঙ্গলের মধ্যে বাচ্চারে ফেলে রেখা, বাচ্চা নবজাতক বাচ্চা চেহারা তো কেমন চেহারা, মুসলিম জাতির পিতা হবে, তার সন্তান ইসমাইল হবে। ইসমাইলের চেহারার ভিতরে নূরে মুহাম্মাদি চমকাইবে। সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে গেছে চেহারা, অপূর্ব চেহারা। এমন নবজাতক কচি বাচ্চা নুরানি চেহারাকে ফেলাইয়া মায়ের যাইতে কেমন লাগে চিন্তা করেন। ফেলে রেখে পিছনের দিক তাকায় আর চলে যায়। রব্বুল আলামিন, আমার সন্তান তোমার কাছে আমানত, আল্লাহকে বলা লাগবে না, ওইটাই আমার সেই মুজাহিদ, ওটা আমার দায়িত্ব, চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের মা চলে গেছে। এখন এই বাচ্চাটা খাবে কি? টেটা করে কাঁদতেছে, খাবে কি? জিবরিল আলাইহিস সালামকে, আল্লাহ এই নবজাতকের ক্ষুধার কান্না তো সহ্য করা যায় না, কি খাবার ব্যবস্থা করা যায়? আল্লাহ কোন জায়গা থেকে ফিডার ফ্লাক্সের ব্যবস্থা করব? আল্লাহ কয় ওই দায়িত্ব তোমার না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনে যত প্রাণী আছে সবার রিজিকের মালিক জোরে বলেন কে? আল্লাহ কয় না নুনার যুকুকুম আইয়াহুম, ওর মারে খাওয়াই আমি, ওর বাপরে খাওয়াই আমি, নমরুদরে খাওয়াই আমি, কারুনরে খাওয়াই আমি, ফিরাউনরে খাওয়াই আমি, লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশরিককে আমি আল্লাহ খাওয়াই, আর আমার খলিল বন্ধু না খেয়ে থাকবে। জিবরাইল তুমি কি মনে করো আল্লাহ কি খাওয়াবো? তাড়াতাড়ি কও। আল্লাহ কয় জিবরাইল তোমার দায়িত্ব তুমি পালন করো, হাত কান ধইরা আমার ইব্রাহিমের এই 3টে আঙ্গুল তার মুখের মধ্যে ঢুকাইয়া দাও। 3টে আঙ্গুল মুখের মধ্যে ঢুকাই দিয়েছে। নবজাতক বাচ্চা আঙ্গুলও তার নরম নরম, মায়ের স্তনের বুটার মতো নরম। মুখের মধ্যে যখন আঙ্গুল গেছে, স্তনের বুটা মনে করে চুনচুন করে চোষা শুরু করে দিয়েছে। এক আঙ্গুল দিয়ে মধু, আর এক আঙ্গুল দিয়ে দুধ, আর এক আঙ্গুল দিয়ে পানি জারি হইয়া গেছে। তুই নমরুদ কি করবি? সুন্দর করে খাচ্ছে। ইতিমধ্যে মানুষের গন্ধ পেয়ে জঙ্গলেতে বাঘ চলে আসছে, পাহাড়ি জঙ্গল। বাঘ চলে আসছে, একটা বাঘে আইসা একেবারে কাছে চলে আসছে, মানুষের ঘিরানে খুশিতে গদ 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 করতে করতে আসছে, ল্যাস ফুলতি একেবারে কাছে তখন চলে আসছে। আল্লাহ তাআলা কয়, বাঘ নোটক বা টুসকুত, কথা কবি রে, চুপ থাক, এক কদম আগাবি না, ওটা মুসলিম জাতির পিতা, খাবি তো না খাবি না, আর এক কদম আগাবি না। এখন আল্লাহর হুকুম, বাঘ ফিরে চলে যাচ্ছে। আবার আল্লাহ কয়, বাঘ আইসি জন জাতি পারবি না, আমার ইব্রাহিমরে পাহারা দিতে হবে। ও ছোট মানুষের গায়ে মাছি পড়তে পারে, মাছিতে পোকামাকড় হতে পারে, শরীর অসুস্থ হয়ে যেতে বসে মাছি খেদা বৈশা। আর বাঘে কয়, আল্লাহ আমি একা একা কয়দিন খেদা পারি, কয়দিন রাখ, আর 3টে পাঠাচ্ছি। আরো 3টে বাঘ পাঠাই দিছে। বাঘদের হুকুম করছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে গায়ের সাথে লেজের কাছাকাছি মিশাই দিয়া 4টে বাঘ 4 দিক বীর বিক্রমে বসে থাকবি, ক্ষেপণাস্ত্র ফিট করিয়া। লেবাননের হেজবুল্লাহ ক্ষেপণাস্ত্র ফিট করে বসে আছে। কালি আইগো মাইর হবে, আর মাইর হবে, কথা কন, খালি মাইর হবে, টাস টাস করে ফুটবে, উড়িয়ে চলে যাবি উড়স মরার মতো। 4 ভাগ 4 দিক ক্ষেপণাস্ত্র ফিট করে বসে রয়েছে। যেই ভাগে মানুষ খায় সেই ভাগে মানুষ পাহারা দেয়, দিয়াই কে? আল্লাহ পাক করতে পারে কি পারে না? এবার ওই মুজাহিদকে বলতেছে, তোরা চুন ছুটে যে পায় এভাবে টুল্লা বান্ধে বোমা মারিস, আর তাই দিয়ে বলে ট্যাঙ্ক বাস্ট হয়ে যায়, এবার একটু মারিয়ে দেখা কি পারিস। অজুর পানি দে, অজুর পানি দেশে 2 রাকাত নামাজ পড়ে যায়, নামাজে বৈশা সিজদায় যাইয়া রব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ আমারে 100 বার মারবে, 100 বার বাঁচাবে, তার মধ্যে আমি একবারও তোমার উপরে অভিযোগ করব না, আমি এতে আনন্দ বোধ করব। তবে রব্বুল আলামিন তোমার কুদরত দেখতে চাইছে, এই বেঈমানের দল, তোমার শত্রুরা তোমার কুদরত দেখতে চাইছে, আমারে মেরে ফেলুক দুঃখ নাই, একবার তোমার কুদরত একটু দেখাইয়া দাও। সিজদার মধ্যে কান্নাকাটি কইরে উইচা 1 মুঠ মাটি নেছে, ধুলোবালি, 1 মুঠ ধুলোবালি নিয়ে 2টা আয়াত পড়ছে। যেই আয়াত 2টা নবী পাক হিজরতের রাতে মক্কা থেকে বেরোনোর সময় কাফেরদের বেষ্টনী ভেদ করে বেরোনোর সময় পড়েছিলেন। 1 নম্বরে শাহাতিল উজু, 1 নম্বর আয়াত হলো শাহাতিল উজু আয়াতের অংশ, আর একটা হলো আমা রমাইতে ইজ রমাইতে ওয়ালাকিন্নাল্লাহ হারামা। আয়াত 2 টুকরো পড়িয়া মাটি ধুলোবালির মধ্যে ফু দিয়ে কয় কোন দিক মারবো তোমাদের ট্যাঙ্কো। দেখে যে
60টা ট্যাঙ্ক এক লাইন ধরা, এই 60টা ট্যাঙ্ক বরাবর মারিয়ে দিয়েছে, টাস টাস করে 60টা ট্যাঙ্কে আগুন লাইগা গেছে। 1000 রুশ সৈন্য ওই একারে ফেলাই তুইয়া একেবারে পরনের কাপড় পরার সময় পাই নাই, ল্যাংটা ফ্যাংটা হয়ে জঙ্গলের মধ্যে দিয়ে পলাই সাইরা। ওরে যে আল্লাহ তাআলা এই ঘটনা ঘটায় দেখাইছে, ও আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ তাই এখনো করে দেখাচ্ছে, আপনাদের কাছে খবর আসতেছে না? ফিলিস্তিনের মুজাহিদ একটা অস্ত্র মারে, তার দাম $300। কয় টাকা? 300 টাকা। $300 আমেরিকার ডলার মানে বাংলাদেশে 28,000 টাকা, 24,000 টাকা। 23, 24, 80 টাকা করে ডলার। 24,000 টাকা। এই $300 24,000 টাকা একটা অস্ত্র মুসলমানে মারে। আর এই ডেরে ঠেকানোর জন্য ওই ইসরায়েল মারে দুটিয়ে, সে দুটির দাম $1,20,000। তাতে মারতেও পারে, নাও মারতে পারে। আর ও দুটি মারার পরে ফিরে আসে না, ও হতে ঘাটে নষ্ট হয়ে যায়। তো এগে যায় $300, ওকে যায় $1,20,000। এই $300 টাকার ডলার অস্ত্রে ওদের কি ক্ষতি করতে পারে? আর ধমাধম করে ক্ষতি করে যাচ্ছে। আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই $300 অস্ত্রের ভিতরে খোদার কুদরত ঢুকিয়ে দিয়েছে। নিশ্চিন্তে থাকেন, এবার জয় হবেই হবে। আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গভীর রাত করবো না, এমনি কথা বেরিয়ে যায় তাই বলি। যতবার সময় তো এখন ভিতরে ভিতরে জ্বালা, তাই একটু এদিক বেরিয়ে গেছে কথা। আমি সূরা ফাতিহা পড়েছি, আপনারা পারেন তো সূরা ফাতিহা? 5 ওয়াক্ত নামাজে পড়া লাগে কিনা? সুন্নাত নামাজ। নামাজ বলতে সূরা ফাতিহা ইল্লা জানাজা, শুধুমাত্র জানাজায় কি নাই? সূরা ফাতিহা। বলেন জানাজার নামাজে সূরা ফাতিহা? বলেন জানাজার নামাজে সূরা ফাতিহা নাই। জানাজার নামাজ, নামাজ মানে সলাতুল জানাজা বলে। এদিক থেকে ভালো করে বুঝেন, নড়াচড়া হবে না, গেলবেন অল্পক্ষণের ভিতরে সারি দেবো, আর বেশিক্ষণ দেরি করবো না। সলাতুল জানাজা, জানাজার নামাজ, এরে নামাজ বলে। সলাত, সলাত শব্দ 5 ওয়াক্ত নামাজেরও সালাত কয়, জানাজারও সালাত কয়। কি জন্য? 5 ওয়াক্ত নামাজের মধ্যেও দোয়া হয়, আর জানাজায়ও দোয়া, সেই হিসেবে সালাত। বাকি নামাজের মূল যে উদ্দেশ্য, তার কিছুই জানাজার মধ্যে নাই। নামাজের উদ্দেশ্য রুকু, আল্লাহর সামনে আত্মসমর্পণ করা। নামাজের মূল উদ্দেশ্য সিজদা, আল্লাহর সামনে চরম আত্মসমর্পণ করা। কিন্তু জানাজার নামাজে আছে। কাজেই জানাজার নামাজ আর উক্তীয় নামাজের নিয়ম কানুন সম্পূর্ণ ব্যতিক্রম, তবে তার নাম জানাজার নামাজ। এই জানাজার নামাজের সূরা ফাতিহা নাই। এই পাশে কথা কয় কিনা রে? এই যে গেল আইলু লাঠি দিয়েছে, শুলিয়ে দিয়েছে, পলা তাড়াতাড়ি। আইলু লাঠি চেনেন না? এই ইলাই তার আইলু লাঠি দেখি নড়ি। আমার দিক, আমার দিক। তো সূরা ফাতিহা আমাদের সব নামাজে পড়া লাগে কি লাগে না? আমি কি একটু জিজ্ঞেস করবো 2-1 কাছে কেমন পড়তে পারেন? ইনশাআল্লাহ আমি যাকে জিজ্ঞেস করব অবশ্যই তিনি ফেল করিবেন। আমার এই ব্যবসা করতে করতে করতেই এ মাল দেখলে আমার চিনা হয়ে গেছে। কারে জিজ্ঞেস করলে ফেল করবেন? যারা মাদ্রাসায় না পড়ছে, কওমি মাদ্রাসায় নিয়মতান্ত্রিক ছোটবেলা থেকে যারা না পড়ছে, ওরা যত ভালোই হন না কেন, আপনি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবেন না। আমি আজও পর্যন্ত হাফেজ ইসমাইল সাহেব কাতারি হুজুরের সামনে সূরা ফাতিহা পড়তে ভয় পাই। আমি গহরডাঙ্গা মাদ্রাসায় দাওরার বছর 6 মাস মাদ্রাসার মসজিদের ইমাম ছিলাম। আমার পিছনে কাশিন হুজুর, চৌমনি হুজুর, মোহতাম শাহ হুজুর, কোটালীপাড়ার হুজুর, বরিশালের হুজুর, ঢাকার হুজুর আমার পিছনে নামাজ পড়ছে আসর মাগরিব ইশা 3 ওয়াক্ত। আমি 3 ওয়াক্তের ইমাম ছিলাম গহরডাঙ্গা। এরপরে এখনো হাফেজ ইসমাইল সাহেবের সামনে তেলাওয়াত করতে আমি ভয় পাই। আমার মাদ্রাসার হাফেজদের সামনে আমি তেলাওয়াত করতে ভয় পাই, যে কি যেন অসুন্দর হয়ে যাচ্ছে। আর আপনারা পাবলিক জীবনে মাদ্রাসায় পড়েন নাই, অবশ্যই আপনারা সুন্দর করে পড়তে পারবেন না। তবে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। সব নামাজ পড়া লাগবে। আর নামাজ ভাঙার কারণ 19টে, তার ভিতরে নাম্বার 1 নামাজে কিরাত গলত পড়া, নামাজে অশুদ্ধ পড়া। আপনারা যারা অশুদ্ধ পড়তেছেন, আপনাদের নামাজ আল্লাহর কসম হই নেই, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। যতদিন শুদ্ধ করে পড়তে না পারবেন, অতদিনের নামাজ বাতাসে উড়িয়ে চলে যাচ্ছে, ওর বেনিফিট কিচ্ছু পাবেন না। একাকত্বে নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামে পোড়া লাগবে নামাজ পড়ার পরেও। কারণ ওই নেতা বইতে কি হবে? টাকা 1000 টাকার নোট একখান দিয়েছেন, কিন্তু তা জাল। মাল দেবে? জাল টাকায় মাল দেয়? কথা বলে, জাল টাকায় মাল দেয়?
জাল টাকার জাল আছে আলাদা, ধরা পড়লি কেস হয়ে যাবে, ঠিক না? তুমি নামাজ পড়ছো জাল নামাজ, সূরা ফাতিহা জাল, সূরা ফাতিহা জাল, কুনুত সূরা জাল, আতায়াতু জাল, দোয়া কুনুত জাল। এই জাল টাকা দিয়ে তুমি মাল পাবা না, জাল টাকা দিয়ে জাল পাবা। তোমার জন্য নামাজের পরেও রয়েছে শাস্তি। সর্বনাশ, তালি আর পড়া হবে না ইনশাআল্লাহ, আর শেখার সময়ও নাই। আর শীতকালে এত কষ্ট করে অজু বানায় যদি নাই হয় তাহলে ইনশাআল্লাহ পড়িব না, তাই নাকি? বাঁচার একটা ব্যবস্থা যদি দেই তাহলে পড়া যাবে ইনশাআল্লাহ। অপশন তো অবশ্যই আছে। আরে পায়জামা যত টাইট করে বানান, পেশাবের জায়গা তো থাকতেই হবে, ললিত প্যান্টটা পায়জামা নষ্ট হয়ে যাবে, ঠিক না? আল্লাহ তাআলা ব্যবস্থা রেখেছে। আজকে এখান থেকে প্রতিজ্ঞা, এই 3 দিনের ভিতরে, এই 3 দিনের ভিতরে আমি ইনশাআল্লাহ এই মাদ্রাসা থেকে একটা নাদিয়া কায়দা কিনবো, অথবা বাড়ি যেয়ে কিনবো, প্রতিজ্ঞা করি, অথবা আগামীকাল সকালেই কিনবো। 3 দিনের তো হায়াতের গ্যারান্টি নাই, কাল ফজর বন্ধু মরেও যেতে পারেন। এখনই আপনি প্রতিজ্ঞা করেন, কালকে আমি কায়দা কিনবো, কায়দা কিনে এই মাদ্রাসা থেকে আলিফবা শুরু করে যাব, বাড়ির কাছে মসজিদের ইমাম সাহেবের কাছে পড়বো, স্থানীয় মাদ্রাসার হুজুরের সাথে যোগাযোগ করে হুজুরের মাসে 200-500 টাকা দিয়ে আমি কোরআন শরীফ পড়া শিখবই। এ যদি না হলে নামাজ নাই হয় তাহলে আমি পড়বই পড়বো। এই প্রতিজ্ঞা করি আপনি এখান থেকে উঠবেন। ফজরের আগে যদি আপনি মারা যান, বিগত জীবনের সমস্ত ভুল নামাজকে শুদ্ধ করে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি করে দেবে। একদিন যা বলছেন তা কিছু তো ওই নেই, তা তো করলাম তো, কিন্তু এই প্রতিজ্ঞার পর না হওয়া নামাজগুলো হয়ে যাবে। এখন যদি কয় যাক আল্লাহর এক বুঝ দিয়ে উঠি, হ্যাঁ আল্লাহ আমি কিনবানি, আল্লাহ কিনবানি, তুমি জানো না আমি কত ভালো মানুষ, আমি বেশি বেশি একটু চট টট দখল করি, আর একটু ফেলাইনে জমি টমি এইগুলো একটু মদ গাঁজা টাজা খাই, একটু তেমন কিছু করি না, তুমি আমার চেনো না। আমি হালকা একটু সুদিয়া ব্যবসা করি, সামান্য একটু ঘুষ টুস খাই, ফাঁক ফুক আলি একটু, আমি কেমন মানুষ তুমি চেনো না। আমি কালই কায়দা কিনবো, কালকে যখন হয়েছে কায়দা কেন, তুই কাল কাল আমি তো কিছু কাল কিনবো, তো আজকে হয়ে গেছে। হে হর সবে গুয়ামকে গো, হর সবে গুয়ামকে ফরদা তারকে ই সৌদা কুনাম বাজচু ফরদা শাবাদিম রোজেরা ফরদা কুনাম। প্রত্যেক দিন বলি আগামীকাল গুনাহ ছেড়ে দেব, কাল আসলে কই কাল ছেড়ে দেব, কাল আসলে কাল কাল বলে কাল ছেড়ে দেব। হর সবে গুয়ামকে ফরদা তারকে ই সৌদা কুনাম বাজচু ফরদা শাবাদিম রোজেরা ফরদা কুনাম। আল্লাহ কয়ে টালিবালি চলবে না, পাক্কা প্রতিজ্ঞা, আমি কায়দা কিনবই। বলা যাবে না? কিনা যাবে, পড়া যাবে। কোরআন শরীফ পড়া শিখে দেখেন, মজাই আলাদা। মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব বলতেছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইমাম সাহেব, কয় হুজুর আমার মসজিদের একজন মুসল্লি, উনি খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, স্যার আগে কোরআন শরীফ পড়তে পারতেন না, কোরআন শরীফ পড়া শেখার পরে এমন আশেকে কোরআন হয়েছে, সবসময় মসজিদে গেলেই খালি কোরআন শরীফ পড়ে। আমি জিজ্ঞেস করলাম, স্যার এত কোরআন শরীফ পড়েন, এত পড়েন, কয় খতম দিয়েছেন? কয় যে শেখার পরে আমি 30 খতম দিয়েছি। একজন প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের টিচার, সে যদি বুড়ো কালে কোরআন শরীফ পড়া শিখতে পারে, আপনি কেন পারবেন না? 30 খতম পড়েছে। কয় স্যার এক খতম শেষ করার পরে কি আবার ভর্তি মনে চায়? কয় যে মনে চায়, আবার ভর্তি মনে চায়, মানে কি ওই সময় আর এক খতম শুরু হয়ে দিয়েছে আমি। আর কোরআন শরীফ পড়ার নিয়মই এই, সূরা নাস দিয়ে যখন পারা শেষ হয়ে যাবে, 30 নম্বর পারা, ওই অবস্থায় সাদাকাল্লাহুল আযীম করে শেষ করবেন না, ফিরে আলিফ লামের থেকে শুরু দিয়ে আলহামদুলিল্লাহ সূরা আলিফ লামের থেকে কদ্দুর পড়িয়ে তুই দেবেন। কোরআন শরীফের সারা জীবন রানিং এর পর রাখতে হবে, রানিং এর পর চলমানের পর রাখতে হবে। উনি বলেন 30 পারা 30 খতম পড়েছি, আর আমার কোরআন শরীফ ছাড়া কিচ্ছু ভালো লাগে না। দুনিয়ার নভেল নাটক বহুত পড়েছি, পেপার পত্রিকা বহুত পড়েছি, ওর মধ্যে কিচ্ছু নাই, খালি মিথ্যে কথা আর মিথ্যে কথা। কারণ পেপারে খালি কি কথা, ঠিক না? আমলিগালারা বিএনপির পত্রিকা কিনে তাজা মিথ্যে কথা, গাজা খোর, সাংবাদিককে গুলি করা দরকার। আবার বিএনপি আলা আমলিগির একখান জনকণ্ঠ কিনে পড়ে একেবারেই মিথ্যে কথা। আজকে কইল মিথ্যে কথা, 5-6 দিন কয় মিথ্যে, প্রত্যেক দিন পেপার কিনে সমালোচনা করে মিথ্যে কথা। তাই আবার কেন কে ডেলি ডেলি মিথ্যে কথা কেন 10টা-20 টাকা দিয়ে? এই বছর কথা কয় কারা রে? এইবার কিন্তু শক্ত কথা কবানি, একেবারে জন্মের কথা কবানি দেশকে নিয়ে। কথা যে না শুনে বোঝা গেল তার মাও ভালো না, কথা বল না কেন? তার আব্বাও বিয়াদব, গোষ্ঠী শুদ্ধ বিয়াদব। এই দেখ কতটা কইছি, এক শুনিস নে, যা মাফ করে দিলাম, চুপ করে বল। আল্লাহ তো কোরআন শরীফ তিলাওয়াত করা যখন শিখবেন তখন পড়ার একটা মজা পাবেন আলাদা। প্রত্যেক দিন একটু একটু পড়বেন, সারা জীবন করে কষ্ট করে এক খতম পড়বেন, 6666 তলা একটা দালান আপনার জান্নাতের মধ্যে হয়ে যাবে।
আর ভুল কইছে, আস্তাগফিরুল্লাহ। 2টা দালান হবে। আপনারা পাবলিকরা যদি এক খতম পড়েন না, তাহলে আয়াত সংখ্যা পরিমাণ 2টা দালান পাবেন। আর আমি যদি পড়ি পাবে একটা দালান। এই জায়গাটা পার্সিয়ালিটি করছে আল্লাহ। আস্তাগফিরুল্লাহ। কেন করছে শোনেন, হাদিসে আছে পরিষ্কার, আমি বানাই কোন উলামায়ে কিরাম সাক্ষী। পাবলিক যারা কোনো মতে পড়া শিখছে তাদের এক খতমে লাহু আজরান, 2 খতমের সওয়াব। আর সাদার আলেম উলামা হাফেজরা যদি পড়ে এক খতমের সওয়াব। কারণ হাফেজদের পড়তে তো কষ্ট হচ্ছে না, তুর করে পড়ে চলে যাচ্ছে। আর পাবলিকই পড়ে ঘামিয়ে যাচ্ছে কপাল, জাগায় মতন জাগায় হেজে জাগায় মতন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রব 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 আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গয়রি গয়রি জোর গয়র আলহামদুলিল্লাহ গয়রি মাগদুবি আলাইহিম ওয়ালাদ দ দ দ আলিফ দ দাল আলহামদুলিল্লাহ দাল্লিন, একটু হেজে একটু মতন করতে হাফাই গেছে। আল্লাহ কাই করে 2 খতমে সওয়াব দে তাড়াতাড়ি। ওরে এক খতমে 2টি দালান বানায় দে, কন্যা সুবহানাল্লাহ। কেন বলবেন না? আল্লাহ তো আপনার জন্য বিশাল অফার দিয়ে রাখছে। সূরা ফাতিহার 14টা নাম। কয়টা? কেউ বলেন 14 নাম, কেউ বলে 18 নাম। মুফাসসিরিনদের কিরামদের যাদের যেরকম ইলম সেইভাবে সে বলেছেন। তার ভিতরে একটা নাম হলো সূরাতুশ শিফা, সূরা ফাতিহা। 1 নম্বরে আমরা বলি কি? সূরা ফাতিহা। এই কথা হবে না, সূরা ফাতিহা। যেহেতু কোরআন শরীফ খুললেই ফাতিহা মানে খুলনেওয়ালা, কোরআন শরীফ খুলে এই সূরাটা পাই না, নামাজে খুলতে এই সূরা লাগে না, এই জন্য সূরার নাম কি? সূরা ফাতিহা। আর এক নাম সূরা শিফা। আপনি যে কোনো ভাবে যে কোনো রোগ ব্যাধির জন্য সূরা ফাতিহা ওযু সহকারে একাগ্রতার সাথে মহব্বতের সাথে আসবাবের জজম 100% একিনের সাথে পানিতে পড়ে ফু দিয়ে খাওয়াই দেবেন, সুস্থ হবেই হবে ইনশাআল্লাহ। বিশ্বাস আছে না? কোনো মৌলবীতে পড়াবেন না, হ্যাঁ দেখ, কোনো মৌলবীতে পড়াবেন না। কারণ কি? আপনার বাচ্চারে আমি ফু দেব, আমার তো অত দরদ নাই। সন্তানের জন্য সবচাইতে বড় কবিরাজ মা। কথা কয় না? মায়ের চাইতে বড় কবিরাজ হয় মা। ফু দেয়, ও ফুর ভিতরে চোখের পানি পড়ে। আর আমি মৌলবী তো ফু দেয় 20 টাকার লোভে। আমি ভু দেয় তাই ইমামতের ভু না দিলে চাকরি ছুটিয়ে যেতে পারে। এই ভু আর মার ভু কোনোদিন এক দরে বিক্রি হয় না, ঠিক না? বাড়াইছে মৌলবীর জানাজা আর সন্তানের ইমামতির জানাজা কি একদমে বিক্রি হয়? হ্যাঁ, আপনার জানাজা পড়াবে কে? আমরা মসজিদে ইমাম রাখছি না, ইমাম সাহেবের 3 মাস ছুটি দেয় না। 3 মাস ছুটি, 3 মাস পরে ইমাম সাহেব ছুটি পাইছে। আজকে বাড়ি ফোন টোন করে যোগাযোগ করছে, আমি আসতেছি। ছোট ছোট 2 বাচ্চা রাস্তায় এসে দাঁড়ায়, সেই তো আব্বা আসতেছে বাসে। বাড়ি সব রেডি, ইমাম সাহেব ব্যাগ বগ নিয়ে রেডি হয়েছে। ইতিমধ্যে খবর হয়েছে সভাপতি মরে গেছে। সভাপতি ছেলে আইসে কাছে, হুজুর আপনার পায়ে ধরি, আমি আমার আব্বার জানাজাটা বড়াই দিয়ে যান, না লিয়ার হবে না রে, জানাজা শ্মশানে পাঠায় দিতে গেলে। কন্দি ইমাম সাহেবের কিরম দেখতেছে এই সময় রাগ এতে ব্যাগ চালিয়ে ফেলাই দিয়ে কয়, শয়তান বাইচে থাকতেও জ্বালাইছে মসজিদে, আর মরিও জ্বালালো, মরতে আর দিন পালো না। তার সারাটা শরীরে আগুন ধরে গেছে, মেজাজে আগুন লেগে, তোর দ্বারা যাবি ফরবাই দাঁড়া, বিড়িও জুতি ফরব, তুই আইস কেন বললি? আমি ছুটি কাটাই আসতাম পরে মূর্তি। এ মরামরি কি ওর দায়, বুড়োর নিজের দায়িত্ব নাকি? সময় হয়ে গেছে, মরে গেছে, কিন্তু ঘটনা ঘটে গেছে ইমামের ছুটির দিন। নামাজে দাঁড়াইছে জানা যায়, এর মধ্যে সামনে দিয়ে বাস যাবে, ওই বাসে উঠবে। বাস আসিনে আইসে এখন টিরাক দিয়েছে, হরেন তকবির কেবল 3 দিয়ে হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কা হুজুর 3 তকবির হয়েছে, হুজুর 3 তকবির হয়েছে। তোর আর একটা দিয়ে না, আমার গাড়ি ছেড়ে দিল। পরের বাবের জানাজা এছাড়া আর কি হবে কোন? ঠিক না? হতেই পারে। আর আমার আব্বার জানাজার জন্য যদি আমি ইমামতিতে দাঁড়াই, তাহলে আমার বিমানের টিকিটও মিস করতে রাজি। কথা বল। আমার সুলতান শ্রী মাদ্রাসা শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল মোমেন খান সাহেব একেবারে নগদ তাজা সত্য কথা বলছি। হুজুর এই 10-15-20 দিন আগে উমরায় রওনা দিয়েছে। ফ্লাইটে এয়ারপোর্টের মধ্যে ঢুকতেছে, বিমানে ঢুকবে, এর মধ্যে বাড়িতে ফোন গেছে, আব্বা অসুস্থ। উমরার সব কিছু ক্যান্সেল করে দিয়ে প্রায় 1.25 লাখ টাকা মাইট দিয়ে বাড়ি চলে গেছে। বাপ যদি মরে যায় তাহলে আমি উমরায় গেলে আমার আব্বার জানাজা হবে কিনা? বাড়াইতে মৌলবীতে আব্বার জানাজা হবে না, উমরা ক্যান্সেল করে দিয়ে ফ্লাইট বাদ দিয়ে চলে যাচ্ছে। বাপের খবর শুনে, এর নাম বাপ বেটার সম্পর্ক। কতক্ষণ? আপনার জানাজার ইমামতি করবে কে? আপনার জানাজার ইমামতি করবে কে? ওই দেবাসী বহুত অফিসার, আর্মি অফিসার, একবারে 8-10 জন জজ, এ খবর আমরা অনেক আগের থেকে জানি। ইতনে ভরি অফিসারের গাদি, কয়জন ইমাম বানাইছেন, কয় অফিসার? আপনার জানাজার ইমামতি করবে কে?
আপনার সূরা কিরাত ফাতিহা এই পড়নেওয়ালা কে? আপনার বাচ্চা কাঁদতেছে, মৌলবীতে জানাজা ঝাড়ফুঁক করাবেন, সবচেয়ে বড় কবিরাজ মা, তারপরে কবিরাজ আব্বা। আমি দোয়া শিখাই দেই, যদি ছোট বাচ্চারা কান্নাকাটি করে, বেশি কান্নাকাটি করে ঘুম হচ্ছে না, তখন ওই বাচ্চাকে হুজুরের কাছে নিয়ে যায়, হুজুর একটু জাগিয়ে দেন, ঘুম হচ্ছে না, খালি কান্নাকাটি করে, হুজুরকে একটা দয়াকেলা গাছ নিয়ে আসো, ছুটা উঠে গিয়ে ছুটা গলার ফেতরা উঠে গিয়েছো, হুজুর একটু ফিতরায় ফতরায় কয়টা গিরিয়ে দিয়ে দিলে জবান দিয়ে থোকে গলায়। আরে হুজুরের কাছে দয়াকেলা গাছ পড়া লাগবে না, মা বাচ্চারে কোলে করে নিয়ে ঘুরবে আর কোরআন শরীফ পড়বে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, সূরা নাবার আয়াত 30 নম্বর পারার প্রথম সূরার মধ্যে আছে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বাচ্চারে কানে গুনগুন করে শুনে মা যদি 10-20 বার পড়ে, দেখবেন ইনশাআল্লাহ অনায়াসে ঘুমাইয়া গেছে। ফালাকার নাচ পড়ে চোখে মুখে ফুঁক দেবেন, জিনের কোনো ক্রিয়া থাকলে সরিয়া চলে যাইবে, জাদু মন্ত্রের ক্রিয়া থাকলে চলে যাবে। আর বাচ্চারে ঘুমানোর জন্য বলবেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। মায়ের এই দোয়া হাজার মৌলবীর দোয়ার চাইতে বেশি কার্যকারী। মা নামাজি হোক আর বেনামাজি হোক, সন্তানের সাথে মায়ের সাথে একটা কানেকশন আল্লাহ কইরা দিয়েছি। ওরে বেনামাজি মাও যদি সন্তানের বিপক্ষে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া কবুল হইতে মাঝে কোনো মিডিয়া লাগে না। বেনামাজি মাও যদি বদদোয়া করে, ওই বদদোয়া লাগতে সন্তানের জন্য কোনো ওসিলা লাগে না, ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছাইয়া যায়। বদদোয়াটা যেমন লাগে, দোয়াটা ওইরকম লাগে। এই জন্য মারা দোয়া বদদোয়া করতে একটু হিসাব নিকাশ করে করবেন। ছোট পোলাপান, এই যে এই পোলাপান দেয়নি যে আমার গুফরানের ছেলে কিভাবে উড়ামুড়া হতেছে, ছোট মানুষ, ও ভবিষ্যতে নবীও যদি হয়, আমি তো ছবি মানে ছোট। আর ছবি কেন নবিয়ান পোলাপান বিরক্ত করে, মারা রাগ করে কয় তুই মার, তুই দোয়া কবুল করে। এই দোয়া কবুল করার সময় তুমি বদদোয়া করছো, ওইটাও কবুল হয়ে গেছে। মায়ের বদদোয়াও কবুল হয়, দোয়াও কবুল হয়। ও দোস্ত, সূরা ফাতিহা এটার নাম আয়াতে সূরাতুশ শিফা, পড়ে দোয়া করলে কবুল হয়। নামাজের মধ্যে আমরা পড়ার সিস্টেমটা বলবো। আমার নিঃশ্বাস বড় আছে, সুন্দর ভালো পারি, একে নিঃশেষে নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শুদ্ধ, আমি তো গ্রামার জানি, অশুদ্ধ পড়ি নেই, তর্জমা ঠিক আছে। এইভাবে পড়বেন, এটা নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নতের খেলাফ। নামাজের মধ্যে যদি ইমাম সাহেব পড়েন তিনিও, আমরা একা পড়বো তিনিও, সুন্নত নামাজ পড়বেন তিনিও, নফল পড়বেন তিনিও। পড়ার সিস্টেম কি? প্রত্যেকটা আয়াতের পর ছেড়ে দেবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরকাল দরু জগৎ সারা জগতের প্রতিপালক আমার বান্দা এই কথা বলেছে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এই কথা বলে আল্লাহ তাআলা জবাব দেয় আপনার এই সূরা ফাতিহার প্রথম আয়াতে। যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ কি কয়? হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। এরপরে বলবেন আর রহমানির রহিম। এই কথা বলার পরে আল্লাহ কয় আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমাকে উপযুক্ত প্রশংসা করেছে, আমার সানা করেছে, আমার প্রশংসা করেছে, এই বলে আল্লাহ জবাব দেয়। এরপরে বলবেন মালিক ইয়াউমিদ্দিন, বলে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ কয় সাদাকা আব্দি, ও বান্দা তুমি সত্য কথা বলেছো। বিচার দিনের মালিককে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। বলার পরে আল্লাহ খুশি হয়ে কয় সাদাকা আব্দি, থ্যাংক ইউ বান্দা, তুমি সত্য কথা বলেছো। বিচার দিনের মালিক তোমার হাইকোর্টের বিচারপতি না, তোমার বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি না, সারা দুনিয়ার মাতবারি করতেছো যারা, তারা কেউ বিচারপতি না। বিচার দিনের মালিক আমার আল্লাহ।